নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। সারা রাজ্যের বিভিন্ন স্কুলে পার্ট টাইম টিচার তারা দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের 60 বছরের কাজের নিশ্চয়তা প্রদান এবং ভাতা বৃদ্ধির লক্ষ্যে। আর সেই মতো বিভিন্ন জেলার এই আংশিক সময়ের শিক্ষক বা পার্ট টাইম টিচারগণ কিন্তু বিভিন্ন এমএলএ, এমপি, মন্ত্রী বা প্রশাসনিক ডিএম প্রভৃতির কাছে তাদের ডেপুটেশন জমা দিচ্ছেন। আর এই নিয়ে গতদিন আলিপুরদুয়ার 12 বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান মাননীয় সুমন কাঞ্জিলালের মহাশয়ের সাথে ওই জেলারই কিছু পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা দেখা করেন এবং ওনাকে ডেপুটেশন দেন। ওনার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং উনি তাদের জন্য অবশ্যই সময় দেন। তিনি তাদের এবং শিক্ষকেরা তার হাতে মেমোরেন্ডাম জমা দিলে তিনি সেটি সাদরে গ্রহণ করেন এবং আশ্বাস দেন যে আগামী বিধানসভা অধিবেশনে তাদের সমস্যাটি তুলে ধরার চেষ্টা করবেন এবং মাননীয় মানস ভূঁইয়া শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচরেও যাতে আসে সেই ব্যাপারে সচেষ্ট হবেন। তা মেমোরেন্ডাম হাতে পেয়ে তিনি কি করলেন সেটাই এখন আপনাদের সামনে তুলে ধরছি। টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা আছেন এখানে আলিপুরদুয়ার জেলায়, তারা একটা আমার কাছে লিখিত স্মারকলিপি দিয়েছেন, যেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বা সমীপে এই স্মারকলিপি, এবং তার একটা কপি আমি রিসিভ করেছি, যেখানে আমাদের স্কুলের পার্শ্ব শিক্ষকরা তারা তাদের বিভিন্ন বিষয় কিছু উত্থাপন করেছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে তাদের কর্মের নিশ্চয়তা সম্পর্কিত 60 বছরের যেটা বয়সটা, সে বয়স পর্যন্ত কাজ করবার নিশ্চয়তা এবং তাদের আরও কিছু সরকারি সুবিধার আওতায় ভুক্ত নিয়ে আসবার বেশ কিছু প্রস্তাব বা দাবি তারা রেখেছেন। ফলে আমার মনে হয় যে এগুলো সবকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কুলের পঠন পাঠন সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং তারা চাইছেন যে এই বিষয়টি নিয়ে আমরা রাজ্য স্তরে আমাদের শিক্ষামন্ত্রী বা তাদের সঙ্গে আমরা আলোচনা করে বিষয়টি উত্থাপন করি। ফলে আজকে তাদের স্মারকলিপিটি আমি গ্রহণ করেছি। রাজ্য জুড়েই তাদের এই কর্মসূচিটা চলছে, বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে তারা স্মারকলিপি দিচ্ছেন। ফলে আমি আজকে যে স্মারকলিপিটা পেয়েছি সেটা নিয়ে আমি বিধানসভায় যেরকমভাবে সুযোগ আসবে সেভাবে আমি তাদের এই বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ স্যার।